সর্বপ্রথম যখন জিকির করতে হবে, কারণ গোটা পৃথিবীর মানুষগুলা যখন জিকির সম্পর্কে জানতে চাইলেন, বলতে চাইলেন, এ পৃথিবীর মানুষেরা আমার, তোমরা দুনিয়ার জিন্দেগিতে থাকার পরে, চলার পরে, মানার পরে কার জিকির করবে, কার ইবাদত করবে, কার দাসত্ব করবে, এই কথা যখন বলা হলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের ভিতরে কত সুন্দর করে গোটা পৃথিবীর মানুষদেরকে জানায় দিলেন, ফাদকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। মানুষদেরকে জানায় দিলেন, গোলাপ ও আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দিরা, তোমরা যত বেশি বেশি আমি মাওলা কারীমকে স্মরণ করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এরকম ফেরেশতাদেরকে লইয়া তোমার নাম ধরে আমি আল্লাহ নিজে স্মরণ করব। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমার বান্দা একটাবার আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জবাবে 10 বার উত্তর দিয়ে দেয়। সকলে বলে সুবহানাল্লাহ। আপনি এক করবেন, আমার আল্লাহ আপনার জন্য সামনে 2 করবে। এজন্য আমরা জিকির করব একমাত্র কার? আল্লাহ। কিন্তু লক্ষ্য করে দেখা যায় বাংলাদেশের ভিতরে জিকির হয়ে গেছে নানা প্রকার। এই যে কিছুদিন আগে আমাদের আসামি হয়ে গিয়েছেন গিয়াসউদ্দিন আত-তাহির, তিনি কত সুন্দর জিকির করে, নিশিরাইতে কানবাসি বাজে, বাসি বাজায় আমার তৈয় অবসাকি মায়ার সুরে ডাকে রে আল্লাহ, নিশিরাইতে কানবাসি বাজে। আল্লাহ এরকম করে কি করে না? আর আমার আল্লাহ বলেন যে গোটা পৃথিবীর ভিতরে আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নামে জিকির করা যাবে না। আর কোনো ব্যক্তি যদি অন্য কোনো বাবার নামে, দাদার নামে, অন্য কোনো দরবারের নামে জিকির করে, ওই ব্যক্তি মুনাফিক, নাস্তিক এবং বেঈমান অবস্থায় মৃত্যুবরণ